যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক টুইট বার্তায় বলেছেন, বিপজ্জনক এই উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। এটি সবার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, একই সাথে আন্তর্জাতিক শান্তিও বিনষ্ট করতে পারে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, এটি সবার জন্যই বিপজ্জনক এবং এটি অবশ্যই থামাতে হবে। তিনি আরও বলেছেন, মিত্রদের সুরক্ষার জন্য তারা যদি চায় তাহলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতেও তিনি প্রস্তুত। এদিকে ক্রমবর্ধমান উদ্বেগজনক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফ্রান্স, ব্রিটেন, জার্মান ও পোল্যান্ড তাদের নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া ইসরায়েল ও পশ্চিম তীর ভ্রমণে সতর্কতা আরোপ করেছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা যৌথ বিবৃতিতে এই পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করেছেন। একই সাথে এই দুই নেতা সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক আইনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যগামী ওমান, কাতার, ইমারাত এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ফ্রান্স থেকে বাংলাদেশে যাচ্ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। এই ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে তারা বিমানবন্দর থেকে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাভেলস এজেন্সি ব্যবসার সাথে যুক্ত বাংলাদেশি প্রবাসীরা। একই সাথে তারা এও জানিয়েছেন, এটি সাময়িক, পরিস্থিতি উন্নতির দিকে গেলে ফ্লাইট আবারও চালু করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে, যা এখনও চলমান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক নেতিবাচক মারাত্মক প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।